দৈনিক সমকালের প্রধান শিরোনাম, সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ক প্রজ্ঞাপন জারি করেছে। এই খবরটি দিচ্ছে সমকাল এই শিরোনামে। অন্য আরেকটি খবরে বলছে সমকাল, জুলাই সনদ সইয়ের পর বাস্তবায়ন পদ্ধতি ঠিক করবে কমিশন। এই খবরে বলা হচ্ছে আগামী শুক্রবার সই হওয়ার পর জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি সরকারকে সুপারিশ করবে জাতীয় ঐকমত্য কমিশন। গতকাল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হয়েছে শিক্ষার্থীদের। সে সংক্রান্ত খবরটি সমকাল দিয়েছে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষক হেনস্থা, কর্মবিরতির ঘোষণা এই শিরোনামে। এই খবরে বলা হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয় দাবির আন্দোলন, ঢাকার 7 কলেজের ঐতিহ্য রক্ষায় উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রতিবাদ এবং শিক্ষকদের সারা দেশে কর্মবিরতি ঘোষণা। এই ত্রিমুখী অস্থিরতা উচ্চশিক্ষা ব্যবস্থাকে নতুন সংকটে ফেলেছে। রাকসু নির্বাচন নিয়ে সমকাল একটি খবর ছাপিয়েছে, শিরোনাম শিবির ছাত্রদলকে সুবিধায় রাখার অভিযোগ। গতকাল ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিয়েছেন। সে সংক্রান্ত খবরটি সমকাল তাদের প্রথম পাতায় ছাপিয়েছে, শিরোনাম ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল, ফিলিস্তিনের স্বীকৃতি দাবি। সমকালের শেষ পাতার খবর, স্বামীর সহিংসতার শিকার 76% নারী। এটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে দেশের 76% নারী জীবনে অন্তত একবার স্বামীর হাতে সহিংসতার শিকার হয়েছেন এবং সহিংসতার শিকার হলেও 93% নারী কোনো প্রতিকারমূলক কোনো আইনি পদক্ষেপের পথে হাঁটেননি। সমকালের শেষ পাতার আরেকটি খবর, বাংলাদেশ পাকিস্তান জেএসির বৈঠক হচ্ছে 20 বছর পর। এই খবরে বলা হচ্ছে যৌথ অর্থনৈতিক কমিশনের 9ম বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান আগামী 27 অক্টোবর ঢাকায়। দৈনিক প্রথম আলোর প্রধান খবর, ক্ষুদ্র ঋণদাতা এনজিওতে বসবে স্বতন্ত্র পরিচালক। এ সংক্রান্ত আইন এবং বিধির খসড়া প্রকাশিত হয়েছে। এই খবরে বলা হচ্ছে ব্র্যাক, আশা, টিএমএসএস, ব্যুরো বাংলাদেশ, উদ্দীপন সহ বড় আকারের ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান বা এনজিওগুলো এতদিন নিজেদের পর্ষদের মাধ্যমেই পরিচালিত হয়ে আসছিল। সরকার এখন এসব এনজিওতে 2 জন করে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়ার বিধান করতে যাচ্ছে। অন্য আরেকটি খবরে প্রথম আলো বলছে সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করেছে। আর জুলাই সনদ নিয়ে একটি প্রতিবেদন ছাপিয়েছে প্রথম আলো, শিরোনাম জুলাই সনদ আজ দলগুলোকে দেবে ঐকমত্য কমিশন। চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে নিয়ে 2টি আলাদা প্রতিবেদন ছাপিয়েছে প্রথম আলো। চট্টগ্রামেরটি শিরোনাম ভোটযুদ্ধে ব্যবধান করে দেবেন ছাত্রীরা, আর রাজশাহী বিশ্ববিদ্যালয় সংক্রান্ত প্রতিবেদনের শিরোনাম প্রচার শেষ হচ্ছে আজ, নিরাপত্তায় জোর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ নিয়ে প্রথম আলো একটি প্রতিবেদন ছাপিয়েছে, শিরোনাম প্রতি 4 জন নারীর 3 জনই স্বামীর সহিংসতার শিকার। প্রথম আলোর শেষ পাতার খবর, সয়াবিনের দাম লিটারে 6 টাকা, পাম তেল 13 টাকা বেড়েছে। এই খবরে প্রথম আলো বলছে এখন থেকে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 195 টাকায়, এতদিন যা 189 টাকায় বিক্রি হয়েছে। ডেঙ্গুতে 3 জনের মৃত্যু, বৃষ্টিতে পরিস্থিতি নাজুক হওয়ার শঙ্কা। এই খবরে বলা হচ্ছে যে চলতি বছর 30শে সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর 24 ঘন্টায় 206 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেটা রাজধানীতে চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টি। বৃষ্টির মৌসুম শেষ হওয়ার আগে আগে এত বৃষ্টি ডেঙ্গু মশার প্রজনন স্থল বাড়িয়ে দেবে বলে এই প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সেনানিবাসের একটি ভবন সাময়িক কারাগার ঘোষণা। গতকালের সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্য একটি খবরে কালের কণ্ঠ বলছে পিআর পদ্ধতির বিষয়টি আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে ফখরুল। এটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক অনুষ্ঠানে কথা বলেছেন। অন্য একটি খবরে কালের কণ্ঠ শিরোনাম করেছে বিএনপির সরকার গঠনের সম্ভাবনা 40% জরিপ। নির্বাচন সামনে রেখে দলগুলোর তোড়জোড়, এই শিরোনামে কালের কণ্ঠের যে প্রতিবেদন তাতে বলা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে সরকার। এই লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি যেমন নির্বাচন কমিশন নিচ্ছে, তেমনি দলগুলোও প্রস্তুতি নিতে শুরু করেছে। কালের কণ্ঠের শেষ পাতার খবর, চোখে কম দেখেন 75% গাড়ি চালক। এটি আন্তর্জাতিক দৃষ্টি সেবা সংস্থা ভিশন স্প্রিং বাংলাদেশ পরিচালিত বাস চালকদের চোখের হেলথ ক্যাম্প শেষে, এবং এই প্রতিবেদনে বলা হচ্ছে যে ওই হেলথ ক্যাম্পে যেসব বাস চালকেরা গিয়েছিলেন তাদের 80%রই প্রথমবার চশমা লাগানো হয়েছে। স্বীকৃতি পাচ্ছে মিনিকেট চাল। কালের কণ্ঠের শেষ পাতার এই প্রতিবেদনে বলা হচ্ছে বাস্তবে অস্তিত্ব না থাকলেও মিনিকেট চালের স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, সেনানিবাসে কারাগার ঘোষণা। কয়েকদিন আগে সেনাবাহিনী জানিয়েছে তাদের 15 কর্মকর্তাকে তারা হেফাজতে নিয়েছে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে যে সেনানিবাসে একটি ভবনকে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। সেফ এক্সিট, উপদেষ্টাদের তালিকা এনসিপির হাতে। এই খবরে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছেন।
এমন মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতির মাঠে যে ঝড় তুলেছিলেন সেটি এখনো বইছে। খোদ উপদেষ্টারাই এতে রসদ দিচ্ছে এবং অন্তত 5 জন উপদেষ্টা জনসম্মুখে বক্তব্য জানিয়ে তাদের মন্তব্য বলেছেন এবং বেশ কড়া ভাষায় সমালোচনাও করেছেন কেউ কেউ। গতকাল ঢাকার একজন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে দুর্নীতির অভিযোগে। সে সংক্রান্ত যে প্রতিবেদনটি যুগান্তর ছাপিয়েছে তার শিরোনাম বিচারক হয়েও পদে পদে করেছেন অবিচার। এই খবরে বলা হচ্ছে জমি কেনাবেচা সহ অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগে তদন্তে নেমেছে দুদক। গাজা ইসরায়েল পরিস্থিতি নিয়ে যুগান্তর যে প্রতিবেদনটি ছাপিয়েছে তার শিরোনাম গাজা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে ট্রাম্পের সই। যুগান্তরের শেষ পাতার খবর এফডিআরে আটকা 53,000 কোটি টাকা। এটি দুর্বল 5 ব্যাংক এবং 20 আর্থিক প্রতিষ্ঠানের পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদন। দৈনিক কালবেলার প্রধান প্রতিবেদন বিচার বিভাগের স্বাধীনতা পূর্ণতা পাচ্ছে। এই খবরে বলা হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে। অন্য আরেকটি প্রতিবেদনে কালবেলা বলছে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা। এ সংক্রান্ত প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল জারি করেছে, সেটিও বলা হয়েছে এই প্রতিবেদনে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে জরিপ প্রতিবেদন সে সংক্রান্ত খবরটি কালবেলা ছাপিয়েছে। 4 জনে 3 নারী স্বামীর হাতে নির্যাতনের শিকার এই শিরোনামে। 5 ব্যাংক একীভূতকরণ নিয়ে বেশ আলোচনা চলছে বাংলাদেশে গত কয়েকদিন ধরে। এই সংক্রান্ত একটি প্রতিবেদন কালবেলা ছাপিয়েছে আজকে। 5 ব্যাংক একীভূতে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হবে না, বাংলাদেশ ব্যাংক এমন একটি বিজ্ঞপ্তি দিয়েছে। সেই বিজ্ঞপ্তিকেই শিরোনাম করেছে কালবেলা। নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের। গতকাল সিইসির সঙ্গে জামাত ইসলামের কয়েকজন নেতা গিয়ে বৈঠক করেছেন এবং সেখানে তারা এমন দাবি তুলেছেন। কালবেলা এই প্রতিবেদনে সেই খবরটি দিয়েছে। যুদ্ধবিরতি চুক্তির নথিতে স্বাক্ষর ট্রাম্প সহ বিশ্ব নেতাদের। এই শিরোনামে কালবেলা আন্তর্জাতিক খবরটি ছাপিয়েছে এবং এই খবরে বলা হচ্ছে যে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাতে মধ্যস্থতাকারী দেশ হিসেবে সই করেছে মিশর, কাতার ও তুরস্ক। কালবেলার শেষ পাতার খবর নতুন সংকটে 7 কলেজের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এই খবরে কালবেলা বলছে যে এই ইস্যুতে ছাত্র শিক্ষকরা মুখোমুখি অবস্থানে চলে গিয়েছেন। বিক্ষোভের মুখে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট। এই খবরে বলা হচ্ছে টানা বিক্ষোভের মুখে অবশেষে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আদ্রি রাজোয়েলিনা এবং তিনি ফরাসি সরকারের সহায়তায় দেশ ছেড়েছেন, এমনটি বলা হয়েছে এই প্রতিবেদনে। দৈনিক দেশ রূপান্তরের প্রধান প্রতিবেদন প্রাণঘাতী 1.5 লাখ ফার্মেসি। এই খবরে বলা হচ্ছে ওষুধ বিক্রির জন্য সরকারি হিসেবে প্রায় 2.25 লাখ ফার্মেসি রয়েছে, তবে বেসরকারি হিসেবে এর সংখ্যা 7 লাখের বেশি এবং বেশিরভাগ ফার্মেসি নজরদারির বাইরে রয়েছে এবং এসবে বিক্রি হচ্ছে অনুমোদনহীন ওষুধ এবং কিছু কিছু ওষুধ নির্দিষ্ট তাপমাত্রায় রাখার কথা থাকলেও অধিকাংশ ফার্মেসিতে বিক্রির জন্য রেফ্রিজারেটরই নেই। উপদেষ্টার অনুমোদন ছাড়াই বাড়ল ভোজ্য তেলের দাম। এই খবরে দেশ রূপান্তর বলছে লিটার প্রতি 6 এবং পাম তেলের দাম 13 টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে ব্যবসায়ীরা এবং ভোজ্য তেলের দাম বাড়ানোর বিষয়ে বাণিজ্য উপদেষ্টা এখনও অনুমোদন দেননি বলে জানা গেছে একটি সূত্র থেকে। দেশ রূপান্তরের শেষ পাতার খবর সমস্যার মধ্যেই আন্তর্জাতিক বিমানবন্দর। এই খবরে বলা হচ্ছে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা দিয়েছে সরকার, তবে নানান সমস্যা রয়েছে কক্সবাজার বিমানবন্দরে এবং এই সমস্যাগুলোর মধ্যে রয়েছে টার্মিনাল ভবনের ছাদ দেওয়া, সীমানা মেরামত, ঝিনুক মার্কেট সরানো সহ নানান কাজ এবং এরই মধ্যে প্রজ্ঞাপনও জারি করা হয়ে গিয়েছে। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম সঞ্চয়পত্রের মুনাফা কমছে। এই খবরে আজকের পত্রিকা বলছে যে এখন সঞ্চয়পত্রের সুদের হার 11% বেশি থাকলেও জানুয়ারিতে গিয়ে সেটি 10% কাছাকাছিতে নামিয়ে আনা হবে। আজকের পত্রিকার শেষ পাতার খবর স্বামীর সহিংসতার শিকার প্রতি 4 জনে 3 জন। এটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপের ফলকে নিয়ে আজকের পত্রিকার প্রতিবেদন। আরেকটি খবর আজকের পত্রিকা জানাচ্ছে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি। এটি ময়মনসিংহের ভালুকার পরিস্থিতি নিয়ে এবং এই খবরে বলা হচ্ছে যে ময়মনসিংহের ভালুকায় বেতন বকেয়া সহ 10 দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এই সংক্রান্ত একটি ছবিও ছাপানো হয়েছে আজকের পত্রিকার পেছনের পাতায়। আজকের পত্রিকার আরও 2টি খবর শেষ পাতার। একটি শিরোনাম 18 ঘন্টার মধ্যেই 16 শিক্ষার্থীকে বহিষ্কার। এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের র্যাগিং বিষয়ক। এই খবরে বলা হচ্ছে র্যাগিংয়ের সাথে জড়িত থাকার অপরাধে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্য আরেকটি খবরে আজকের পত্রিকা বলছে বগুড়ায় বাসের মধ্যে ধর্ষণ কিশোরীকে। এই খবরে বলা হচ্ছে গতকাল সোমবার বাসের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী। সেটি বগুড়ার ঘটনা এবং এই ঘটনার পরপরই বাস চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।